অমুসলিমগণ এলিয়েন খুঁজে বেড়াচ্ছে। তারা এটা বলতে যাচ্ছে ভিন গ্রহে, অন্যান্য গ্রহের ভিতরে এলিয়েন আছে, অন্য অন্য সভ্যতা আছে। অমুসলিমগণ, তোমরা কি খেয়াল করো না আমাদের কোরআনে বর্ণিত আছে? তোমরা কি করছো? এলিয়েন তো আছে, সেটা স্বীকৃতি আমাদের কোরআন 1400 বছর আগে হযরত মুহাম্মদ আলাইহিস সালামের উপর যে নাজিল হয়েছিল সেখানে উল্লেখ করা আছে সূরা কাহাবে। একদা জুলকারনাইন তিনি এত দূরে চলে গিয়েছিলেন, অর্থাৎ এই কাহাব পাহাড়ে। সেখানে উনি এরম এক জাতিকে দেখতে পান যে জাতি মানব সভ্যতার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তো এরা মানব সভ্যতা থেকে ভিন্ন অন্য এক জাতি। এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? অর্থাৎ মানব জাতি ব্যতীত অন্য কোনো জাতিকেই তো এলিয়েন বলা হচ্ছে। আর এলিয়েন খুঁজে বেড়াচ্ছে এখন অমুসলিম বহুত রাষ্ট্র। তারা বিভিন্ন গ্রহে স্যাটেলাইট যান পাঠাচ্ছে আবিষ্কার করার জন্য। তোমরা খেয়াল করো, আমাদের সূরা কাহাবে 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা অতিক্রম করতে পারল না এবং তা ভেদও করতে পারল না। জুলকারনাইন এই দেওয়াল তৈরি করে বলেন, এটা আমার রবের রহমত। কিন্তু যখন আমার পালনকর্তা ওয়াদা পূরণ হয়ে যাবে তখন এই দেওয়াল সমতল করবেন এবং আমার রবের ওয়াদা চিরন্তন সত্য। এখানে আল্লাহ তাআলা ওয়াদা বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ কিয়ামতের পূর্বে এই দেওয়াল খুলে দেওয়া হবে। আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে 10টি আলামত সম্পর্কে বলেছেন। 10টি আলামতের মধ্যে এটিও একটি। ইয়াজুজ মাজুজ তখন বের হয়ে আসবে। তারা মানব সভ্যতার উপর সম্পূর্ণ রাজত্ব করতে চাইবে, মানব সভ্যতাকে ধ্বংস করে দিতে চাইবে। তো এটা তো আমাদের সূরা কাহাবে বর্ণিত আছে। তোমরা এখনো কি খুঁজছো? এলিয়েন আছে, এটা 1400 বছর আগে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো তোমরা এলিয়েনদের পিছে না গিয়ে কোরআন পড়ো, ঈমান আনো কোরআনের উপর, তাহলে